বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, কোরআন শরীফ প্রতি বছর এখানে আলোচনা হয়। এই আলোচনা কি বেকার যায়? বেকার যায় না। আলহামদুলিল্লাহ, কত কি নামাজি হয়ে যায়, কত অমুসলিম ইসলাম কবুল করে, কত সুদখোর সুদ ছেড়ে দেয়, কত ঘুষখোর ঘুষ ছেড়ে যায়। মানুষের মধ্যে কোরআন শরীফের বরকতে, আল্লাহর মেহেরবানিতে মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে না? কি বলেন, আসছে না? পরিবর্তন আসতেছে। শোনায় পরিবর্তন আসে সামান্য, কিন্তু সার্বিক পরিবর্তন আনার জন্য কোরআন শরীফকে প্রয়োগ করতে হবে। কোরআনের আইনকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে যদি কায়েম করা যায়। দেখুন না, এত বড় একটি মাহফিল গভর্নমেন্ট যদি করে, এত বড় মাহফিল করা তো গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয়। যদিও বা করতে পারে লক্ষ লক্ষ টাকা খরচ করে, যদিও বা করতে পারে, কত হাজার পুলিশের দরকার বলে, ঠিক কিনা কর? তারপরে মাইকে বারবার ঘোষণা করা হবে, আপনারা বসেন বসেন, কত যে বসতে বলা হবে। তারপরে তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়, বাস ভাড়া দেওয়া হয়, ট্রাক ভাড়া দেওয়া হয়। কই কেউ তো বলে না যে আপনারা বসেন, কথা কইয়েন না, এরকম বলে কেউ? বলে না। পুলিশেরা লাঠি নিয়ে আপনাদেরকে তাড়াচ্ছে, সে ভয়তে আপনারা বসছেন, এমনটি হয়েছে? সুবহানাল্লাহ। যার কথা শুনতে আসলে এই শান্তি বিরাজ করে, জান্নাতি পরিবেশ। এটা কি পরিবেশ বলুন? জান্নাতি পরিবেশ, বেহেশতের পরিবেশ, পাড়ায় জান্নাত। এটা জান্নাতের টুকরা। বেশক আল্লাহর বেহেশতের টুকরায় আপনারা বসছেন, কলেজিয়েট হাই স্কুলে ময়দানে বসেন নাই, আল্লাহর জান্নাতের টুকরার ভেতরে বসেছেন, বেহেশতের মধ্যে বসেছেন। সুতরাং হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা জান্নাতের টুকরা। তো আল্লাহর কথা শুনতে যদি এই শান্তি বিরাজ করে, তাহলে সে আল্লাহর আইন যদি সর্বত্র যদি তার ইমপ্লিমেন্ট হয়, যদি তার প্রয়োগ হয়, তাহলে দেশটার অবস্থা কি হবে ভাবুন তো একটু। গোটা দেশটাই জান্নাত হয়ে যাবে। শুধু এই মাঠটুকুর নয়, কল কারখানা, অফিস, আদালত, বঙ্গভবন থেকে নিয়ে শুরু করে দেশের আনাচে কানাচে সারাটা দেশ বেহেশতে পরিণত হয়ে যাবে যদি কোরআনের আইন চালু হয়ে যায়। এই কোরআন শরীফ আমাদের কাছে ঠিক এইভাবে আসে নাই। আমি এর আগেও আপনাদেরকে বলেছি এবং আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখেও শুনেছেন, এভাবে আসে নাই যেমনটি আমার কাছে দেখা যায়। কি বলেন, এরকম আসছে? আল্লাহ তার নিজস্ব প্রেসে এ ধরনের অগণিত কোরআন শরীফ ছাপায়া হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন হুজুরের কাছে, যা আপনি পৃথিবীবাসীর কাছে কোরআন দিয়ে দেন। এরকমটা আসে না। কিভাবে এসেছে? যেহেতু ইসলাম হলো একটি আন্দোলন। জোরে বলেন, ইসলাম কি? সবাইকে বলতে হবে জোরে সোরে, ইসলাম কি? একটি আন্দোলন, একটি রিভলিউশন, একটি বিপ্লব, একটি ইনকিলাব। এই আন্দোলনের স্রষ্টা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
আর আন্দোলনের নেতা হলেন দুনিয়ার সমস্ত পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম। তারা হলেন এই আন্দোলনের নেতা। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জয় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে কিভাবে? ইসলামী আন্দোলনকে চালাতে গিয়ে ইসলামী আন্দোলনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বক্তৃতা, বিবৃতি, ভাষণ হযরতে জিবরাইলের মারফতে হুজুরের কাছে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের কাছে 23 বছর ধরে আল্লাহর এই বাণীগুলি এসেছে, বিবৃতি আর বক্তৃতাগুলি এসেছে। এই সবগুলি একত্রিত করে যে কেতাবে লেখা হয়েছে, সেই কেতাবের নাম কি? কোরআন শরীফ। জোরে কোন নাম কি? কোরআন শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন শরীফ এসেছে। মোহতারাম ভাই, আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদজুল্লুল আলী, তিনি আপনাদেরকে অনুরোধ করছেন, আপনার মঞ্চে দাবি এসেছে লোকেরা বসার জায়গা পাচ্ছে না বলে। তো শীত, তো আপনারা যদি একটু মাহফিলের এই মঞ্চের দিকে, আমার দিকে যদি একটু চেপে বসেন, তাহলে আপনাদের কি কোনো কষ্ট হবে নাকি? আল্লাহ পরিষ্কার বলেছেন, কোরআন শরীফে আছে, অন্যের জন্য নিজের জায়গা সংকীর্ণ করে অন্যের জায়গা যদি প্রশস্ত করো, বেহেশতের মধ্যে তোমাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, দাঁড়ায়া নয়, বসা অবস্থায় সামনে এগোবেন, দাঁড়ায়া না। দাঁড়ালে পরে ডিসিপ্লিন ব্রেক করবে। যারা দৌড়ে আসেন তারা দৌড়ে আসেন, বসে তো আর দৌড়ানো যায় না। বাকি যত মানুষ বসা আছে সামনের দিকে এগিয়ে আসেন, এই ফাঁকে দাঁড়ানো মানুষেরা সুযোগ গ্রহণ করেন। আর মুহাব্বতের সাথে জোরে সোরে আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসুন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, বসুন। কোরআন শরীফের মাহফিল, কেউ বেয়াদবি করবেন না, সবাই বসে বলুন। আপনারা অন্যের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন, কষ্ট করেছেন, ওখানে বিছানা নাই তারপরেও বসে পড়েছেন। আল্লাহ যেন সকলকে বেহেশতে বসার তৌফিক দান করেন আমাদের। জোরে করেন আমিন। মহব্বতের সাথে জোরে সবাই পড়েন আমিন। বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কোরআন পাঠিয়েছেন। কিসের মাধ্যমে বলুন? দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীদের এক একজনের এক এক ধরনের বৈশিষ্ট্য ছিল। সব নবীদেরকে একরকম বৈশিষ্ট্য দেওয়া হয়নি। নবী হিসাবে সকলেই নবী, কিন্তু মর্যাদার দিক থেকে কাউকে না কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বানিয়েছিলেন, তিনি খলিলুল্লাহ ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন। আল্লাহর সঙ্গে কথা বলে তিনি বিশেষ মর্যাদা লাভ করেছেন। এই মর্যাদা, এই বৈশিষ্ট্য অন্য কারো ছিল না। আবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দান করেছিলেন। এই মর্যাদা, এই বৈশিষ্ট্য অন্যদের ছিল না। এমনি করে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেছিলেন, এত ধৈর্য দিয়েছিলেন। এদিক থেকে তাকে বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছিলেন। এক একজনকে এক এক ধরনের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, কিন্তু তিনটি জিনিস সমানভাবে দেওয়া হয়েছে সকলকে। কয়টা জিনিস? জোরে বলুন, কয়টি? তিনটি জিনিস সকলকে সমানভাবে দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য একজনের চাইতে আর একজনকে কিছু বেশি করা হয়েছে, কিন্তু তিনটি জিনিস সমানভাবে সকলকে দেওয়া হয়েছে। আর একটা কথা বলে রাখি মাঝখানে, দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন এক একজনকে এক একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে করে শুধু একটা বৈশিষ্ট্য দেন নাই, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই অগণিত পয়গম্বরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যত গুণাবলী দিলেন, যত বৈশিষ্ট্য দিলেন, সমস্ত পয়গম্বরদের বৈশিষ্ট্য আর মর্যাদা গুণাবলী সব এক জায়গায় করে আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মর্যাদা, সকল গুণাবলী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিনটি জিনিস সমানভাবে দেওয়া হয়েছে সমস্ত নবীদেরকে। তার মধ্যে মুখস্থ রাখুন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো হুসনে খুলক। তিনটি জিনিস, একটা হলো ওহী, আর একটা মুজিজা, আর একটা উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস সমস্ত নবীদের দেওয়া হয়েছে কম বেশি। হুসনে খুলক ছিল সকলেরই, উন্নত মানের চরিত্র নবীদের ভরপুর ছিল। নবীদের চরিত্র খারাপ এ কথা কেউ বলতে পারবে? যদি কেউ বলে তো কি হবে? কাফের হয়ে যাবে। জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। নবীরা মাসুম, বেগুনাহ, তাদের ভুলও নাই, তাদের কোন গুনাহও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে এক। 2 নম্বরে তাদের সকলকে ওহী দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে 2। 3 নম্বরে তাদের সকলকে মুজিজা দেওয়া হয়েছে।
মুজিজা কাকে বলে? মুজিজা হলো আজিজ করনে ওয়ালা চিজ, যে জিনিস অন্য যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, সেটা হলো মুজিজা। আর এই মুজিজা নবী যে যুগে এসছেন সেই যুগে যে জিনিসের বেশি প্রভাব ছিল, সেই প্রভাবিত জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো মুজিজা নবীদের দেওয়া হয়েছে। কেমন? যেরকম হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ছিল জাদুর প্রভাব। ওই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তার ছিল একখানা লাঠি। ওই লাঠির মধ্যে দিলেন মুজিজা। কি দিলেন? মুজিজা দিলেন। লাঠি যখন ফলায় দিতেন কি হয়ে যেত? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি না তাজা মানুষের মধ্যে ওয়াজ করতেছি? জ্যান্ত মানুষ কিনা সব? গোরস্থানে মানুষ থাকলে তারা তো জবাব দিতে পারবে না, ঠিক কিনা? সাপ হয়ে গেল। আর এই সাপ দেখা গেল জাদুকরেরা তাদের জাদু মন্ত্র দিয়ে যে সাপ বাঘ সিংহ যা বানালো, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দেওয়ার পরে যে সাপ হলো, সেই সাপে জাদুকরদের জাদু কি করলো? খেয়ে ফেললো। ওরা বুঝলো যে আমরা যেটা দেখালাম সেটা তো নিশ্চয়ই জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু হতে পারে না, জাদু খেয়ে ফেলে দেয় যে জিনিসে, এটা তো জাদুর দাদা। কথা বুঝতে পেরেছি? এটার নাম মুজিজা। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল চিকিৎসার ভালো উৎকর্ষ হয়েছিল সে সময়। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন এরকম যে তিনি আজন্ম ছাতা পড়া কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে রোগী ভালো হয়ে যেত। জন্মন্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, জন্মন্ধ চক্ষুষ্মান দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেত। 1000 বছরের পুরানো কবরের কাছে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যা, উঠে আসো। কবর ফেলে যেত, মুর্দা জিন্দা হয়ে সালাম করত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল সাহিত্যের উৎকর্ষ। লোকেরা সাহিত্য এবং কবিতা রচনা করে কাবা শরীফের গেলাপের সাথে লটকিয়ে দিত, বলতো যদি কারো বাবার ক্ষমতা থাকে এইটার সাথে মোকাবেলা করো। সেই যুগে কোরআন নাজিল হলো। সে যুগের সাহিত্য আর কবিতা ম্লান হয়ে গেল না, শুধু কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সমস্ত সাহিত্যের প্রভাবকে উতরে গিয়েছে কোরআনে হাকিমের ভাষা, লালিত্য, মাধুর্য, গাম্ভীর্য, ছন্দ এবং তার গতিময় সাবলীল এর প্রাণময় গতি গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত সাহিত্য কবিত্বকে হার মানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সুতরাং এই তিনটি জিনিস সমানভাবে সকলকে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম ইসলাম হলো আন্দোলন, নবীরা হলেন নেতা, আর মুসলমান হবে তারা যারা নাকি নবীর নেতৃত্ব মানবে এবং ওহীর মাধ্যমে যে বাণী আসবে সেই বাণী অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন যারা করবে তারা হলো কি? যারা বলেন তারা কি? মুসলমান। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেছে। ওহী কি ধরনের আসে? ওহী আসার জন্য, ওহীর মানে হলো ইশারা করা অথবা মনের ভিতরে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া, এটা হলো ওহীর অর্থ। এই ওহী মানুষের কাছেও, পয়গম্বরদের কাছেও আল্লাহ ওহী নাজিল করেছেন।
আবার পয়গম্বর নয় এমন মানুষের কাছে ওহী নাজিল করেছেন, আবার মানুষও নয় শুধু প্রাণী, প্রাণী জগতের কাছেও আল্লাহ ওহী নাজিল করেছেন, ওহী অবতীর্ণ করেছেন। এখন ওহী দুইটা অর্থ, একটা হলো পেগাম আর একটা হলো ইশারা। প্রাণীদের কাছে যখন ওহী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন তখন সেটা হয় ইশারা, আর নবীর ব্যাপারে যখন হয় সেটা হয় তখন পেগাম। কি হয় বলুন? প্রাণী জগতের কাছে ওহী এসেছে, যেমন কোরআন শরীফ বলছে মধুমক্ষিকা, মৌমাছি, মৌমাছির কাছে ওহী এলো কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস মৌমাছির কাছে ওহী আসছে, তার কাছে যেন এরকমের আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে কথা আসছে। আল্লাহ বলছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভু মধুমক্ষিকাকে ওহী করলেন যে তোমরা তোমাদের চাকা, তোমাদের বাসা পাহাড়ে গিয়া বানাও। মধু হলো সমস্ত মানুষের জন্য শেফা, মানুষের জন্য মধু কি? শেফা। এখন মানুষ শুধু বাংলাদেশে বাস করে তাই তো না, সারা পৃথিবীতে বাস করে। তো সারা পৃথিবীতে সব জায়গায় তো গাছ নাই। মৌমাছিতে যদি শুধু গাছে মৌচাক বানাইতো তাহলে শুধু বাংলাদেশের মানুষরাই খাইতে পারত, ভারতের মানুষেরা, পাকিস্তানের মানুষরা। যেখানে গাছ নাই সেখানে তো মরুভূমিতে তো আর হতো না। মরুভূমিতে আছে পাহাড়, আর আমাদের দেশে আছে গাছ। যেখানে গাছও নাই, যেখানে পাহাড়ও নাই, সেখানে কেমনে বানাবে? আল্লাহ এই জন্য কোরআন শরীফে সূরা নাহলের মধ্যে বলেছেন মধুমক্ষিকাকে 3 জায়গায় বাসা বানাতে বলা হয়েছে। কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌমাছি, আমি মৌমাছিকে ওহী করে দিলাম, তার মানে জিবরাইল পাঠাই নাই, ওর মনের ভিতরে ভাবের উদ্রেক করে দিয়েছি। বাসা বানাও 3 জায়গায়, পাহাড়ের ভিতরে, পাহাড়ের উপরে গিয়া বাসা বানাও, মানুষের বাড়িতে ঘরে গিয়া বাসা বানাও, আর গাছের উপরে বাসা বানাও, গাছে গাছে বানাও। তাহলে পাহাড় আর গাছ আর বাড়ি সারা পৃথিবীতে সব জায়গায় ভাগ ভাগ করা রয়েছে। কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় গাছ, আর বাড়ি তো সব জায়গায় আছে। সমস্ত পৃথিবীর মানুষ যেন মধু দিয়ে উপকৃত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণীর কাছে যখন ওহী আসে তখন এটা হয় ইশারা, সেখানে জিবরাইলের প্রশ্ন ওঠে না। আবার নবী নয় এমন ব্যক্তির কাছে ওহী এসেছে, যেমন হযরতে মূসা আলাইহিস সালামের মা। তিনি কি নবী ছিলেন নাকি? কি বলেন, নবী ছিলেন না? তিনি নবী ছিলেন না। তার কাছে ওহী কিভাবে এলো? হযরত জিবরাইল আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মূসা, স্মরণ করো যখন আমি তোমার মাকে ওহীর কায়দায় তাকে জানিয়ে দিলাম। তার মানে হলো মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলাম, তোমার ছেলেটাকে তুমি সিন্ধুকের মধ্যে ভর্তি করে নদীর ভিতরে নামায়া দাও, সিন্ধুক ভাসায়া দাও। সুতরাং দেখে গেল নবী ছাড়া যারা নবী নন এমন ব্যক্তির কাছে ওহী আসে, ওইটা হলো জিবরাইল আসে না, বরং মনের মধ্যে ভাবের উদ্রেক করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীদের কাছে যখন ওহী আসে সেই ওহী শুধুমাত্র
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে কথা সত্য নয়, বরং দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সকল নবীদের কাছে ওহী এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীর কাছে ওহী এসেছে। কোরআন তার প্রমাণ দিচ্ছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা إسماعيل وإسحاق ويعقوب والأسباط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ওহী অবতীর্ণ করেছি, ওহী দিয়েছি হযরত নূহ আলাইহিস সালামের কাছে। আপনার কাছে যেমন ওহী দিলাম, আপনার কাছে ওহী এসেছে ঠিক সেইভাবে যেভাবে ওহী দিয়েছি নূহ আলাইহিস সালামের কাছে ওহী এসেছে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যেভাবে ওহী অবতীর্ণ হয়েছে ঠিক সেইভাবে করে আপনার প্রতিও ওহী অবতীর্ণ করা হয়েছে। ভাইরা আমার, এই ওহী কেন দেন আল্লাহ? দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারা'i হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা। মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলে, এটা মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহ যখন কারোর সঙ্গে কথা বলতে চান মিন ওয়ারা'i হিজাব, তখন পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলেছেন। হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। ভাইরা আমার, আল্লাহ বলেন হয় পর্দার আড়াল থেকে বলি, না হয়তো আমার কাছ থেকে ওহী অবতীর্ণ হয়ে যায়, জিবরাইল নিয়ে যান, জিবরাইল আমার পক্ষ থেকে কথা পৌঁছে দিয়ে আসেন। এইভাবে করে কখনো ওহী এসেছে, কখনো ওহী এসেছে স্বপ্নের ভিতরে নবীদের কাছে, কখনো এসেছেন হযরতে জিবরাইল মানুষের সুরত ধরে, কখনো এসেছেন নিজের সুরত নিয়ে হযরতে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতেও ওহী নিয়ে এসেছেন হুজুরের কাছে। হুজুর জবাব দিচ্ছেন এবং উনি সত্যায়ন করছেন। আবার জিজ্ঞেস করছে রিসালাত কাকে বলে, আখিরাত কাকে বলে, তাওহীদ কাকে বলে, একটা একটা করে প্রশ্ন করছেন তিনি, আর রাসূল জবাব দিচ্ছেন এবং উনি তার সত্যায়ন করছেন। চলে যাওয়ার পর হুজুর জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদের, তোমরা কি চিনলে এই ব্যক্তিকে? কয় না হুজুর, চিনি নাই তো। খুব দূরের লোক হবে, তার জামা কাপড় এবং চেহারার ভিতরে একটা সফরের হালত আমরা দেখেছি, বহু দূর থেকে আসছে, ক্লান্তির ভাব, জামা কাপড় ময়লা, আমরা মনে করেছি খুব দূর থেকে এসেছে, আমরা চিনি নাই লোকটিকে। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, তোমাদের কাছে যিনি এসেছিলেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা।
সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সূরত ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এভাবে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, আবার কখনো নিজের সূরতেও এসেছেন। সুতরাং ওহী দিয়েই নবীদেরকে নিয়ন্ত্রণ করা হতো, ওহী ছাড়া নবীরা কথা বলতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করুন, তিনি সব কথা বলেছেন ওহীর মাধ্যমে, ওহী ছাড়া তিনি কথা বলেন না। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের জবাব হুজুর দেন নাই যতক্ষণ জিবরাইল না বলেছেন। জিবরাইল কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কথা না বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখতে পাই কোরআন শরীফ যখন তেলাওয়াত করি, কোরআন শরীফ যখন আমরা আলোচনা করি, তখন দেখি কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় নবীকে প্রশ্ন করা হলো, হে নবী, মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? নবীজি কোনো জবাব দিচ্ছেন না। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল এলেন, এসে ওহী নাযিল করলেন, আল্লাহর কথা নিয়ে এলেন। ওয়াইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী আপনাকে প্রশ্ন করা হয়, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী হে, আপনার কাছে প্রশ্ন করা হয় যে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি জবাব দিয়ে দেন দুটির ভিতরই মানুষের জন্য কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে অপকারিতা বেশি। আমি শোনালাম এই জন্য যে প্রশ্ন আসতেছে, জবাব দিচ্ছেন না রাসূল ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওহী অবতীর্ণ না হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এ কথার গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কোন কথা নিজের পক্ষ থেকে বানায়া কোরআনের নামে চালায় দেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, আমার নবী যদি কোরআনের নামে নিজের থেকে বানায়া কোন কথা যদি কোরআনের ভিতরে ঢুকাই দিতেন, লাখাযনা বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর এরপরে আমার নবীর কণ্ঠ নালিয়ে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, কোরআন শরীফের নামে হুজুর যা বলেছেন সব আমার কথা। জোরে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওহী নাযিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, সব কথা আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন। নবীর কাছে প্রশ্ন এলো, হে নবী, চাঁদ বাড়ে কেন, কমে কেন? এর কারণ কি? শুক্ল পক্ষে চাঁদ যে বাড়তে থাকে পূর্ণিমায় পরিণত হয়ে যায়, আবার কৃষ্ণ পক্ষে চাঁদ কমতে কমতে অমাবস্যায় পরিণত হয়ে যায়। কারণ কি? হুজুর বসে আছেন, জবাব নাই। ওহী নাযিল হয়ে গেল, ওয়াইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়,
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনি জবাব দিয়ে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদকে গোটা বিশ্ববাসীর জন্য মাস, দিন, বৎসর গণনা করার জন্য একটি চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে মহাশূন্যে ঝুলাই রেখেছি, যেরকম সুবহানাল্লাহ, যাতে করে তোমরা মাস দিন গুনতে পারো। প্রশ্ন এলো নবীজির কাছে, হে নবী, কি জিনিস ভিতরে থাকে বলে আমরা বাঁচি, কি না থাকলে মরে যাই? এই যে রুহুটা কি জিনিস? হুজুর কোন জবাব দিচ্ছেন না, আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? আপনি বলুন এটি একটি আল্লাহর হুকুম ব্যতিরেক আর কিছু না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি অর্ডার। এভাবে করে একটি দুটি নয়, যতই প্রশ্ন আসে নবীজির কাছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবীকে জানায় দেন, নবীকে কন্ট্রোল করেন কোরআন শরীফ দিয়ে, ওহী দিয়ে। এ ধরনের বহু প্রমাণ কোরআন মজিদের ভিতরে পাওয়া যায়। ওহীর এই প্রকৃতির সামনে রেখে পাওয়া যায়। ভোটের মাধ্যমে কাউকে নবী বানানো যায় না। ভোটের মাধ্যমে নবী বানানো যায়? ভোট না দিয়েও প্রেসিডেন্ট হয়, কিন্তু ভোট দিয়েও নবী বানানো যায় না। কথা বুঝতে পেরেছে? কথা বুঝে আসছে? ভোট না দিয়ে প্রেসিডেন্ট হয় না, ভোট না দিয়েও প্রেসিডেন্ট হয়, কিন্তু ভোট দিয়েও নবী হয় না, বানানো যায় না। নবী কে বানান? জোরে বলেন, কে বানান? আল্লাহ নবী বানান। আল্লাহ নবী নির্বাচন করেন এবং মানুষের ভিতরেই তিনি বানান। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহর অতি বড় ihsan আমাদের উপরে। মানুষের মধ্যে নবী বানায়া আমাদের প্রতি আল্লাহ কি করেছেন? জোরে বলেন, ihsan করেছেন। আরো জোরে বলেন, কি করেছেন? কেমনে ihsan করলেন? আমি বলি, আল্লাহ যদি নবী বানাইতেন, ফেরেশতার মধ্য থেকে যদি নবী বানাই দিতেন, নবী ফেরেশতারা তো বিয়ে করে না, ফেরেশতা পুরুষও নয়, নারীও নয়, বিয়ে করে না, ব্যবসা করে না, তাদের জায়গা নাই, জমিন নাই, গরু নাই, বাছুর নাই, যৌবন নাই, তারা সমাজ নাই, রাষ্ট্র নাই, অর্থনীতি নাই, শিক্ষানীতি নাই, যুদ্ধনীতি নাই, পররাষ্ট্রনীতি নাই। আছে কিছু? আছে কিছু? এই ধরনের একটি সত্তা মানুষের জন্য যদি নবী আল্লাহ পাঠাইতেন, তাহলে মানুষের সমস্যা তারা বুঝতেন? যেরকম বুঝতেন? জীবনে যারা বিয়ে করে না, পারিবারিক দাম্পত্য জীবনের কলহ তারা বুঝবি বা কি, আর মিটাবি বা কেমনে? ঠিক কি দেখো? রাজনীতি যারা জীবনে করে না, তারা কি করে বুঝবে রাজনৈতিক সমস্যা কারে বলে আর তার সমাধান কি? শ্রমজীবী যারা নয়, যারা শ্রম দেয় না, যারা শ্রম সমস্যা সম্পর্কে জানে না, তারা শ্রমিক সমস্যার সমাধান কি করে করবে? করা সম্ভব যে বলে? যার জমিন নাই, বাড়ি নাই, ঘর নাই, ব্যবসা নাই, এর ভিতরে যে সমস্যা আছে, সে সমস্যা সে বুঝবেই বা কি, আর সমাধানই বা কেমনে করবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে নবী না বানায়া মানুষের ভিতর দিয়ে আল্লাহ নবী বানায় দিলেন, এমন ভাবে যারা নাকি মানুষ বিয়ে শাদী করেন। নবীরা মানুষ নাকি? নবীরা কি? জনগণ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার নিজের পরিচয় দিয়ে দেন, যাতে করে অতীতের মতো লোকেরা আপনাকেও আবার আল্লাহর ছেলে না বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে নাই। وقالت النصارى المسيح ابن الله। নাসারারা বলেছে মসিহ হলো আল্লাহর পুত্র। আপনারা কোন নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير ইহুদিরা বলেছে উযায়ের আল্লাহর পুত্র। আপনারা বলেন নাউজুবিল্লাহ। এমনি করে নবীদের চরিত্র দেখি তারা নবীদেরকে আল্লাহর ছেলে বলেছে অনেকে। আল্লাহ বলেন, হাবিব আপনারাও যেন এ ধরনের না বলতে পারে, আপনি পরিচয় দেন, নিজের কথা নিজে বলে দেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করে দিলেন, নবী আপনি বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য এখানে যে আমি আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখানে পার্থক্য। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা হলেন মাসুম, বেগুনাহ। তাদেরকে ওহী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেছেন, নির্বাচন করেছেন। আল্লাহ নিজে তাদেরকে মনোনীত করেছেন। কথা বুঝতে পেরেছেন? নবী কেউ দাবি করলে নবী হয় না, নবী আল্লাহ বানান। কে বানান করে গো? নবুয়তের দাবি হুজুরের হীনে হায়াতে, আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন, হুজুরের হীনে হায়াতে নবুয়তের দাবি করেছিল মুসালামায়ে কাযযাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবুয়তের দাবি করলো, সে মনে করলো নবুয়ত একটা ব্যবসা। নবুয়ত একটা ব্যবসা, আমরাও নবী হইতে পারি। তো কি করা যায়? সে নবীর দাবি করে তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চিঠি লিখল। কত বড় সাহস! মিথ্যা দাবিদার হুজুরের কাছে চিঠি লিখেছে। মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সালামুন আলাইহি আম্মা বাদ فإني قد أشركت في الأمر معك وإن لنا نصف الأرض ولقريش نصف الأرض ولكن قريشا قوم يعتدون। সে চিঠি লিখছে যে মুসাইলামা আল্লাহ রসুলের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই পৃথিবীর অর্ধেকটা হলো আপনার এবং অর্ধেকটা হলো আমার। নবুয়তের ব্যাপারে আমি আপনার অংশীদার। আসুন আমরা ভাগাভাগি করে নবুয়তটা সমান ভাগ করে নিই। পৃথিবীর অর্ধেকটা আপনি নেন, অর্ধেকটা আমার থাকুক। কথাটা খুবই সহজ, কিন্তু কুরাইশরা বড় বাড়াবাড়ি করে, তারা বুঝতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেয়াদবের চিঠির জবাব দিলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম من محمد رسول الله صلى الله عليه وسلم إلى مسيلمة الكذاب السلام على من اتبع الهدى أما بعد فإن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين সংক্ষিপ্ত চিঠি হুজুর লিখলেন আল্লাহ নামে শুরু করছি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার কাছে এই চিঠি হুজুর লিখছেন নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকারী হলো তারা যারা নাকি আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর গোলাম যারা তাদের জন্য এই পৃথিবী এবং আখিরাত পরকাল হলো শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই চিঠি মুসাইলামায়ে কাজ্জাবের কাছে চলে গেল মুসাইলামায়ে কাজ্জাবকে লোকেরা বলল যে আপনি আমাদের জন্য নবী হলেন কিন্তু আপনাদেরকে দিয়ে কোনো বরকত আমরা পাচ্ছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যান যে বাগানে ঢোকেন যে বাগানের খোরমা গাছে খোরমা নাই সেখানে গাছে আরো খোরমা হয়ে যায় কুয়ার পাশ থেকে গেলে কুয়ায় পানি না থাকলে কুয়া ভরে যায় হুজুরের বরকতে আপনি কেমন একটা নবী এসব কাম আপনার দিয়ে হয় না কয় আমার একটু তোমরা নেও না হবে কি করে বাস তাকে একদিন নিয়ে বাগানে ঢুকেছে কিন্তু কিসমত খারাপ যে গাছে খোরমা ছিল তাও ঝরে পড়ল যে কুয়ার কাছ থেকে গেল সে কুয়ায় পানি থাকলে তার নিচে নেমে গেল সকলে চিন্তা করলো এমন পোড়া কবলে নবী আমাদের কবলে বাঁধছে তারা দাবি করল যে আপনার কাছে ওহী আসে না কেন কোরআন শরীফ আল্লাহর নবীর কাছে অবতীর্ণ হচ্ছে আপনার কাছে তো কিছুই আসে না আসলে লোকেরা তারা সন্দেহ করত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আযান দিত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি যারা বলেন কি রাসূল আর মুসাইলামা নিজেও জানতো যে সে একটা শয়তানি দাবি করছে আর তার উম্মত যারা তারাও সন্দেহ ছিল তারাও মনে করতো যে আসলে এটা নবী না ফাঁকিবাজ তাই তার মুয়াজ্জিন মসজিদে আযান দিত আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ মুসাইলামার মুয়াজ্জিন আযান দিত যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে যে সে আল্লাহর রাসূল এ হলো তার আযান লোকেরা খুব চেপে ধরল যে আপনি কেবল নবী মোটেই কোন সূরা টুরা আনতে পারেন না একদিন সে নিজের পক্ষ থেকে একটা সূরায়ে কাউসারের সাথে প্যারোডি করে তৈরি করে দিল আমি আপনাদের সামনে আগেও তা শুনিয়েছিলাম একদিন আজকে আবার শুনুন সে সূরাটি ছিল সে যেটা বানাইছে আন্দাজে সূরায়ে কাউসারের সাথে মিলায়া সেটা হলো ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিআকা হুয়াল আবলাক উম্মতেরা বলল যে এমন এক সূরা নাজিল করছেন যা পড়তে গেলে দাঁত থাকবে কিনা আল্লাহই জানে আর সে পড়তে গেলে শেষের অক্ষরগুলি উচ্চারণ করতে গেলে তো কাশি আসার কায়দা কেমন সূরা নাজিল হল অর্থের দিক থেকে অত্যন্ত বিকৃত অর্থ হল নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি তার মানে আকাক হলো আরবিতে অভিধানে লেখা হয়েছে ভুতুম পেশা ভুতুম পেশা চেনেন তো
পুতুল পেঁচা দান করেছি, মানে ও যেমন নবী পাখিটাও পাইছে তেমন। তারপরে সুতরাং তোমার প্রভুর উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো আর চিৎকার মারো। ইন্না শানিআকা হুয়াল আবলা, আর নিঃসন্দেহে তোমার শত্রুরা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। যখন নাউযুবিল্লাহ, এর অবস্থাটা কি? না ভাষা আছে, না ভাব আছে, না চিন্তা আছে, না কোনো ব্যাখ্যা আছে, না কি আছে। অথচ সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে দুনিয়া অবতীর্ণ করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, জানেন সূরাটা আপনারা? সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কি সুন্দর, একটার সাথে অপরটার কি অপূর্ব মিল। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুসলমান কাযযাব কোরআন শরীফের সূরার সাথে ভাবে বেশ কয়েকটা প্যারোডি বানিয়েছিল। সবচেয়ে নিকৃষ্ট মানের প্যারোডি যেটা তৈরি করেছিল সেটা হলো সূরা বুরুজের সাথে। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ, আর এ পলিত, এ কামিনা সে বানিয়েছিল ওয়ান নিসা'i যাতিল ফুরুজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর অর্থ এত বিকৃত, কদর্য, কুৎসিত, যা বাংলা অর্থ আমি করব না এখানে। এই ধরনের বেহায়া দুনিয়ায় নবুয়তের দাবি করেছিল। নবুয়তের দাবি ওখানেই শেষ হয়ে যায় নাই। হুজুরের ইন্তেকালের পরে আরো অনেকে নবুয়তের দাবি করেছে। হুজুর বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। তার ভেতরে 28 নম্বরে এসেছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অন্তর্গত গোলাম আহমদ কাদিয়ানী। এটি একটি কাফের। এটি কি? জোরে কর, জোরে বলেন, এটি কি? কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নিজে কাফের। এর কাছে যদি কেউ দলিল চায়, কাদিয়ানী সম্প্রদায়ের কাছে যদি কেউ দলিল চায় যে তোমার নবী গোলাম আহমদ যে নবী, তার সবুত কি, এই সবুত চাওয়াটাও জায়েজ না। গোলাম আহমদ কাদিয়ানী যে নবী, তিনি নবী কিনা এজন্য কোন দলিল চাওয়া জায়েজ নাই, হারাম দলিল চাওয়া। ও তো নবী না, তো আমার দলিল কি? কথা বুঝতে পারছেন? নবী। সুতরাং সে হল কাফির, এবং তার অনুসরণ যারা করে তারাও কি বলেন? কাফির। আমাদের দেশে, আমি গভর্নমেন্টকে বলেছি, আমাদের দেশে অমুসলিমরা বিভিন্ন জায়গায় চাকরি করে কিনা বলে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চাকরি করে, কিন্তু আমরা তাদেরকে চিনি। এটা হিন্দু, ওটা খ্রিস্টান, এটা বৌদ্ধ, সবগুলোর চিনি, কিন্তু কাদিয়ানীদেরকে চিনি না। ঠিক কিনা কর? এরা গোপনে গোপনে বঙ্গভবন থেকে শুরু করে ক্যান্টনমেন্ট পর্যন্ত সমস্ত বড় বড় গুরুত্বপূর্ণ পদে অনেক কাদিয়ানী বাংলাদেশে আছে। তারা এই গুরুত্ব পদগুলি দখল করে
তারা তাদের কাজ চালায় যাচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে। কাদিয়ানীরা চাকরি করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু গভর্নমেন্টকে চিহ্নিত করতে হবে যারা মুসলমানের নামে এরা কাফের, এটা চিহ্নিত করতে হবে। পাকিস্তান গভর্নমেন্ট এদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা করেছে। সুতরাং বাংলাদেশ গভর্নমেন্টেরও যদি সে মুসলমান হয়, মুমিন হয়, মুসলমান তো, কিন্তু মুমিন কিনা সেখানেই সন্দেহ। যদি মুমিন হয় তাহলে এই কাফেরদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করা গভর্নমেন্টের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। ঠিক কিনা কর তাহলে বলেন, ঠিক কিনা? কাদিয়ানীদের সঙ্গে মুসলমানদের ওঠা বসা, চলাফেরা, সালাম কালাম হারাম। কাদিয়ানী গোলাম মোহাম্মদ যেমন কাফের, তার অনুসারীরা গোষ্ঠী শুদ্ধা সব কাফের। যেমন কি এদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না, যেহেতু কোরআন এবং হাদিসে কোন গুঞ্জাইশ নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে। হুজুর এমন কি বাকি ছুঁয়ে গেছেন যেটা পূরণ করার জন্য গোলাম মোহাম্মদের মতো একটা পাপিষ্ঠর দরকার আছে? জোরে বলেন দরকার আছে? আরো জোরে বলেন দরকার আছে? এই জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব তার উপরে, তার মৌত হয়েছে কোথায়? জোরে বলেন কোথায় হয়েছে? সবাই বলেন কোথায় হয়েছে? পায়খানার ভেতরে 3 দিন পর্যন্ত এই পলিদ, এই কমিনা, এই কাফেরটিকে খুঁজে পাওয়া যায় নাই। 3 দিন পরে পাওয়া গেছে পায়খানার ভিতরে, জনমের মতো খাইয়া পেট ফুলিয়া তারপরে মরছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। এ ধরনের মুলতানে একজনের নবুয়তের দাবি করছিল। পেশাওয়ারের লোকেরা বলছে, হুজুর আপনার নবুয়ত তো মানে না মুলতানের লোকেরা, আমাদের কাছে আসেন, আমরা আপনার নবুয়তকে মেনে নেব। মুলতান থেকে তিনি পেশাওয়ার রওনা করলেন খুব আশা করে। পেশাওয়ার গিয়ে ট্রেনের থেকে যখনই নেমেছেন, চতুর্দিক থেকে পাথর পড়া শুরু করেছে। যারা দাওয়াত দিছিল তারা লাইন দিয়ে দাঁড়ায় পাথর মারতেছে। ওই মিথ্যাবাদী বলছে যে তোমরা আমাকে পাথর মারতেছো কেন? তোমরা আমারে দাওয়াত দিছো আমার নবুয়ত মানবা বলে, পাথর মারো কেন? কয় না পাথর তো মারি না। কয় করো কি? কয় আমরা এটা হলো অন টেস্ট, একটু পরীক্ষা করতেছি নবী সত্য কিনা। তাই ফের ময়দানে নবীজিকে পাথর মারা হয়েছিল, শোনেন নাই? কয় তা তো শুনছি। কয় তাহলে অপেক্ষা করেন, কোনো কথা কবেন না, নড়বেন চড়বেন না, গাইল দেবেন না, বদদোয়া করবেন না, ধৈর্যের পরীক্ষা নেব সত্যি নবী কিনা। দাঁড়ায় থাকেন সিনা খুলে, যদি পরীক্ষা দিতে পারেন সবাই নবুয়ত মানব। এরপরে শুরু হয়ে গেল পাথরের বৃষ্টি বর্ষণ। পাথর মারিয়া নবুয়তের দাবির স্বাদ জনমের মতো মিটাই দিয়েছে। বন্ধুগণ, নবুয়ত কোন পাগলামি জিনিস নয়। নবুয়ত এটি একটি আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ দান, যাকে খুশি আল্লাহ দেন, এবং এই দানের পর্যায়ে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। নবুয়তের আর কোন প্রয়োজন নাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন, আসার কোন দরকারও নাই। যারা বলেন দরকার আছে, আরো যারা বলেন আছে। যদি থাকতো কোরআনের ভিতরে আমরা তার নমুনা পেতাম। আল্লাহ বলতেন যে আরো নবী তোমাদের জন্য আসবে, অথবা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেন যে আমার পরে আমার এই সব কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য আরো কেউ নায়েবে আমার একটা নায়েব আবারও আসবে, এ কথা হুজুরও বলতেন। সুতরাং যা কোরআনে নাই, যা হাদিসে নাই, তা আমরা মানতে পারবো না। মানতে পারবো? যারা বলেন পারবো। আর গোলাম মুহাম্মদকে নবী না মানার কারণে কিয়ামতে যদি আমরা মুআখাযা হই, হবে তো নাই, যদি হই তাহলে তাকে মিথ্যা প্রমাণ করার জন্য আল্লাহর কালাম আর হাদিসের যথেষ্ট ভুলি ভুলি দলিল আমাদের কাছে জমা আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নবী এবং সাধারণ নেতা দুইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? বিরাট পার্থক্য। সাধারণ লোকেরা, সাধারণ নেতারা, তারা মন মস্তিষ্ক প্রসূত আইন দেয় মানুষের সামনে। নেতা হলো দুই রকম। কয় রকম? দুই রকম। এক রকম হলো নবুয়ত, নবীরা নেতা। আর এক রকম হলো দার্শনিক নেতা। দার্শনিক যেমন কার্ল মার্কস, হেগেল, ডারউইন, রুশো, ভলটেয়ার, বার্টন রাসেল, লেনিন, মাও সেতুং, কোপার্নিকাস, কেপলার, এই যত আছে এগুলো হলো দার্শনিক। এরাও মানুষের জন্য পথ তৈরি করেছে। আর নবীরা হলেন, তারাও পথ তৈরি করেছে। নবীরা যে পথ দিয়েছেন সেই পথ আল্লাহর পথ। সে পথ কার? আর ওরা যে পথ দিয়েছে সে পথ হলো তাদের মস্তিষ্ক প্রসূত পথ। দুটির মধ্যে বিরাট পার্থক্য। দার্শনিকরা যে পথ তৈরি করে তারা হলো প্রত্যেক সত্যের মধ্যে তারা মিথ্যা খুঁজে পায়, প্রত্যেক মিথ্যার মধ্যে তারা সত্য খুঁজে পায়। অর্থাৎ দার্শনিকরা অন্ধকারের ভিতরে হাত তোলায় বেড়ায়। নিশিম আপনার অন্ধকারের ভিতরে নীলিমার মধ্যে সে দুই পাখা মেলে উঠতে চায়, কিন্তু অন্ধকারের ভিতরে তার পক্ষে ওড়া সম্ভব হয় না। ওর আদি, ওর শুরু খুঁজে পায় না, শেষও খুঁজে পায় না। এই হলো দার্শনিকদের অবস্থা। আর নবীদের অবস্থা হলো তাদের শুরু আছে, শেষ আছে। তারা সত্য ভালো করে চেনে, তারা মিথ্যাও ভালো করে চেনেন। নবীদের কথা সব সত্য। নবীরা অনুমান করে কথা বলেন। যারা বলেন নবীরা অনুমান করে কথা বলেন, আন্দাজ করে কথা বলেন, যে পরকাল হইতেও পারে, না হইতেও পারে, এরকম কথা কোন নবী বলেছেন নাকি? নবীরা যেটা বলেন সবটাই সত্য। এই জন্য দুনিয়ার সাধারণ দার্শনিক নেতৃবৃন্দরা তারা যেটা করেন সেটা হলো তারা অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। কোরআন শরীফ বলছে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহুওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে বস্তুটির অনুবর্তন করে, অনুসরণ করে, সেটা হলো তাদের আন্দাজ আর অনুমান। এই আন্দাজ এবং অনুমানের ভিত্তি করে তারা চলে, অন্ধকারে তারা ঢিল ছড়ে। ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে কোনো সত্যিকার জ্ঞান নাই। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আমি আস্তে কথা কন কেন? আল্লাহর নাম নিতে ভয় করে নাকি? জোরে বলেন, কে বলতেছে? সবাই বলেন, কে বলতেছেন? কাদের কথা বলতেছেন? ওই দার্শনিকদের কথা, ওই নেতাদের কথা
যারা মন মস্তিষ্ক প্রসূত আইন ও কানুন তৈরি করেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির পরিকল্পনা যারা দিয়েছে মানুষেরা মন মস্তিষ্ক দিয়ে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়ামা লাহুম বিহি মিন ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে কোনো সত্যিকারের জ্ঞান নাই। আল্লাহ বলেন জ্ঞান নাই, তুই তাদেরকে কি করে জ্ঞানী মনে করো? যারা বলেন বলা যায় ওদের কাছে সত্যিকারের জ্ঞান নাই। জ্ঞান আছে তবে সত্যিকারের জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেবল আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে তারা চলে। وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا। আর আন্দাজ আর অনুমান সত্যের প্রয়োজন কিছুই মিটাতে পারে না। আন্দাজ এবং অনুমান কখনোই সত্যকে পূরণ করতে পারে না। তা সবসময় আন্দাজ এবং অনুমানেই থাকে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তিনি নিজে নবীদের কাছে ওহী নাযিল করে আল্লাহ পরিষ্কার করে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। এই আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে ওই জ্ঞান হলো পারফেক্ট, ওই জ্ঞান হলো কমপ্লিট, ওটাই পরিপূর্ণ। মানুষের কাছে যে জ্ঞান, এই জ্ঞান পরিপূর্ণ নয়। এই জ্ঞান কি পরিপূর্ণ? এই জ্ঞানের ব্যাপারে আমি গত বছর বা তার আগের বছরে জ্ঞানের ব্যাপারে আলোচনা করেছিলাম যে জ্ঞানের পরিধি মানুষের কতটুকু নেই। সেটার ব্যাখ্যা দিব না, শুধু এতটুকু বলতে চাই, মানুষের জ্ঞান হলো অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে কি করে? ভুল করে। দেখছেন আপনাদের মনে নেই, হুজুর জানেন সেই জন্য বলে দিলেন, হুজুর জানেন। মানুষ অতীত জানে না, অতীত ভুলে যায়, ভবিষ্যৎ আর বর্তমান সম্পর্কে ভুল করে। এটাই হলো মানুষের জ্ঞানের চৌহদ্দি। এই জন্য মানুষের চলার পথের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান ছাড়া মানুষের চলার কোনো পথ নাই। তাই আপনারা লক্ষ্য করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, তামাম পয়গম্বরদেরকে আল্লাহ জ্ঞান দান করেছিলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأت فاتبعني أهدك صراطا سويا। হে পিতা, হে আমার আব্বাজান, বিশ্বাস করুন আমার কাছে এমন ইলম এসেছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার কাছে মোটেই নাই। অতএব আপনি আমার অনুসরণ করেন, তাহলে সোজা পথে চলতে পারবেন। আপনার কাছে সেই জ্ঞান নাই যে জ্ঞান আমার কাছে আসছে। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোন জ্ঞান আসছে? ওহীর জ্ঞান। জোরে বলেন কোন জ্ঞান? জ্ঞান দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো ওহী আর একটা গায়রে ওহী। ওহীর জ্ঞান আল্লাহর, ওহী জ্ঞান কার? আর গায়রে ওহী এটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। ভাইয়ের আমার, ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্য জায়গায় হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়ালূতান আতাইনাহু হুকমান
وعلما আমি নূহ আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, বিচার শক্তি দান করেছি, আমার তরফ থেকে তাকে আমি জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হযরত মূসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমি তখন তাকে আমার পক্ষ থেকে ইলম দান করলাম, জ্ঞান দান করলাম, আমি তাকে বিজ্ঞান দান করলাম, আমি তাকে জ্ঞান দিয়েছি, পরিপূর্ণ বিচার শক্তি আমি তাকে দান করেছি। আবার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। তাদের দুজনকে, দাউদ আলাইহিস সালামকে আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, তাদেরকে বিজ্ঞান দান করেছি, তাদেরকে বিচার শক্তি দান করেছি। হযরত সুলাইমান তো গোটা পৃথিবী চালাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুতরাং ওহীর জ্ঞান হলো একমাত্র অনুসরণযোগ্য জ্ঞান, এছাড়া মানুষের জন্য আর কোনো জ্ঞান থাকতে পারে না। এই জন্য আল্লাহ পরিষ্কার করে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো, বিরত থাকো। অর্থাৎ নবী যা এনেছেন সব গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। তার কারণ নবীরা যা বলেছেন তা হলো সব আমার কথা। কার কথা? জনগণ কার কথা? সুতরাং নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করা যায় চোখ বুঝে, আর কাউকে করা যায়? আর কাউকে করা যায়? করা যায় না। ভাইরা আমার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ বুঝে অনুসরণ করা যায়। তার কারণ হলো তিনি দ্বিপ্রহরের সূর্যের মতো ছিলেন। তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহিরাগত কিছু সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা উম্মুল মুমিনিন, মেহেরবানি করে বলেন আল্লাহ নবীর আখলাক কেমন, চরিত্র কেমন? হযরত আয়েশা বলেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? ওনারা বললেন, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়েছি। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, সাহাবীরা আল্লাহর কোরআন যদি তোমরা পড়তে পেরে থাকো তাহলে নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা নবীর চরিত্র সেটাই কোরআন, আর যেটা কোরআন সেইটাই হলো নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। কেউ যদি চলমান কোরআন দেখতে চায়, কেউ যদি বাকশক্তি সম্পন্ন কোরআন দেখতে চায়, কেউ যদি জীবিত কোরআন দেখতে চায়, তাহলে সে যেন নবুয়তের